রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি, তবে সেটা খুব বিলম্ব না। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজশাহী মহানগরে সভা সমাবেশে নেতাকর্মীদের চাঙ্গা করছে বিএনপি। অভ্যন্তরীণ বিভক্তিতে তৃণমূল হতাশায় থাকলেও নেতাদের দাবি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তার দল। অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছে জামাত। এসবের মধ্যেই নতুন রাজনৈতিক ব্যস্ততার বন্দোবস্তের কথা বলছে বৈষম্য বিরোধীরা। আর বিশ্লেষকরা বলছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা পেতে ভোট আনতে হবে সব পক্ষকে। স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সারা দেশের মতো রাজশাহীতেও দমন পীড়নে কোণঠাসা বিএনপি ১.৫ দশক পর অনেকটাই ফুরফুরে। তবে একাধিক ধারায় বিভক্ত থাকায় হতাশায় তৃণমূলের নেতাকর্মীরা। সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়াও গুঞ্জন রয়েছে আসনটি থেকে প্রার্থী হতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই পক্ষই শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে, যার ইঙ্গিত বেশ স্পষ্ট। রিজভীর আশীর্বাদে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। তবে বিএনপির নেতাদের দাবি জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাট্টা তারা। কেন্দ্রের নির্দেশে জোর দিচ্ছেন রাষ্ট্র মেরামতের ৩১ দফায়। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচিত সরকার দ্বারা যে সংস্কার করার দরকার, এটা নির্বাচিত সরকার দ্বারা এটা সম্ভব। আমাদের দলের শতভাগ আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে জামায়াতে ইসলামীতে নেই দৃশ্যমান কোনো অভ্যন্তরীণ বিরোধ। দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতির সুযোগ পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী দলটি। রাজশাহী ২ থেকে প্রার্থী কে হচ্ছেন তা খোলাসা করেনি দলটি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি জেনারেল ইমাজউদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল সহ আরও কয়েকজন আলোচনায় আছেন। ৩৬ জুলাইয়ের পর নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ আসছে। আমরা একদম নিচ থেকে শুরু করছি, সেখান থেকে সংগঠনকে আবার গুছানোর চেষ্টা করছি। রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি, তবে সেটা খুব বিলম্ব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন। সংস্কার, পলিটিক্যাল যেই রিফর্মটা প্রয়োজন, প্রত্যেকটা দলেরই পলিটিক্যাল রিফর্ম প্রয়োজন। তো যদি সহাবস্থানে থেকে ভালোভাবেই আগায়, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে আশা করা যাচ্ছে যে কোনো দলই অখুশি হবে না এবং ভালো একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে দ্বিতীয় স্বাধীনতার পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রা স্বচ্ছ করতে ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সামনে নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন কারা কিভাবে চাচ্ছে এবং কারা কিভাবে অংশগ্রহণ করছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা ত্রিসংকট বর্তমানে দেখা যাচ্ছে। কোনো কৌশলগতভাবে কোনো বড় রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে বের হয়ে যায় অথবা নির্বাচনে যদি না থাকে, তখন কিন্তু ইতিপূর্বে যে সংকটগুলো আমরা দেখেছি যে আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আবার উঠবে। আগামী নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রতীকের চেয়ে প্রার্থীর বিষয়ে বেশি গুরুত্ব দেবে দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ প্রজন্ম, এমনটাই মনে করেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।